যে তৃণমূল কংগ্রেসে একসময় মমতা ব্যানার্জির কথাই ছিল শেষ কথা, সে দলেই এবার তার নেতৃত্ব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। প্রতিষ্ঠাতা নেত্রীকে পাশ কাটিয়ে নতুন এক রাজনৈতিক চাল চালাচ্ছেন দলেরই বিধায়করা। শেষ পর্যন্ত কি নিজের তৈরি দল টিকিয়ে রাখতে পারবেন মমতা? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। নির্বাচনী পরাজয়ের পর এবার অভ্যন্তরীণ কোন্দল আর প্রকাশ্য বিদ্রোহে ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী দলটির ৫৮ জন বিধায়ক প্রতিষ্ঠাতা নেত্রী মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন। ৩ জুন এই সিদ্ধান্তের কথা জানিয়ে ৫৮ জন বিধায়ক বিধানসভার স্পিকার রাথীন্দ্র বোসের কাছে লিখিত আবেদন জমা দিলে স্পিকার তা গ্রহণ করেন এবং বিরোধী দলের জন্য বরাদ্দ কক্ষের চাবিও ঋতব্রতের কাছে হস্তান্তর করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তৃণমূলের পরিষদীয় দলে এমন ফাটল ধরার মাঝেই কলকাতার মেয়র এবং মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম হঠাৎ করেই মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। যদিও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি দলনেত্রীর অনুমতি নিয়েই পদত্যাগ করেছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পরাজয়ের পর এটি মমতা ব্যানার্জির উপর মনস্তাত্ত্বিক চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী দলের এই টালমাটাল পরিস্থিতি সামাল দিতে এবং ক্ষুব্ধ বিধায়কদের মান ভাঙাতে বুধবার নিজের কালীঘাটের বাসভবনে এক জরুরি বৈঠক আহ্বান করেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু সেখানেও তাকে চরম ধাক্কা খেতে হয়েছে। তৃণমূলের প্রতীকে নির্বাচিত মোট ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই মমতার ডাকা এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বয়কট করে অনুপস্থিত থাকেন। ফলে দলের উপর থেকে যে দলনেত্রীর নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল হয়ে পড়েছে, এই অনুপস্থিতি তারই ইঙ্গিত দিচ্ছে। অবশ্য সব প্রতিকূলতার মাঝেও দলের মুখপাত্র কুণাল ঘোষ সহ মমতার ভাতিজা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উপস্থিত ছিলেন। তবে যেভাবে বিধানসভা নির্বাচনের মাত্র ১ মাসের মাথায় দলের মূল চালিকা শক্তি ৫৮ জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করলেন, তা দলটির রাজনৈতিক ভবিষ্যতের সামনে এক বিরাট প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই সংকট নিরসনে দ্রুত বড় কোনো রাজনৈতিক পদক্ষেপ না নিলে পশ্চিমবঙ্গে তৃণমূলের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। ত্রিবেণী তনু, ATN নিউজ।